তো হেই হ্যালো এনিমি ভক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আননোন এনিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য দ্য হিরোস রিটার্নের এপিসোড 8 নিয়ে এসে পড়েছি। আর আপনাদের মধ্যে যারা যারা এর আগের এপিসোডগুলো দেখেনি তারা একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়বো না, সরাসরি ভিডিওর মূল কাহিনীতে চলে যাব। তো আগের এপিসোডটা যেখান থেকে শেষ হয়েছিল এই এপিসোডটা ঠিক সেখান থেকেই শুরু হয়। আর আমরা দেখতে পাই ডং ইয়াং এর পাওয়ারের কারণে সবাই হাঁটু গেড়ে বসে রয়েছে, কিন্তু সেখানে একমাত্র জিরোই দাঁড়িয়ে রয়েছিল। আর এখন সেও রেগে গিয়ে তার পাওয়ার আনলিস্ট করে দেয়, যেটার ফলে ডং ইয়াং ওখান থেকে দূরে উড়ে যায়। এর সাথে ওর মুখ থেকে রক্তও বেরোতে শুরু করে। আর তারপরও জিরোকে বলে তুমি তো দেখি অনেক শক্তিশালী। এর জবাবে জিরো বলে তোমার ফাইট করার শক্তি না থাকলে আমরা এখান থেকে গেলাম। এখনো মনে মনে বলে আমি তো শুধু ওকে ওয়ার্নিং দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো দেখি আমি যতটা ভেবেছি তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। তো এদিকে যাওয়ার সময় শিশান সবাইকে বলে আমার এমন মনে হচ্ছে যে মিস হানডং কোনো বিপদে রয়েছে। এখন ইয়ান বলে আমি তাকে ডং ফ্যামিলি আর ওয়াং ফ্যামিলির ব্যাপারেও কথা বলতে দেখেছিলাম। জিরো বলে তাহলে তো আমাদের এই জিনিসটার উপর খেয়াল রাখতে হবে। তো এরপর তারা শিশানকে এই বিষয়টার উপর খোঁজ লাগাতে বলে যে আসলে কাহিনীটা কি। তো দেখা যায় জিরোকে এখন ওর বোন কল করেছে আর বলে যে ডগের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে, তাই তুমি এসে ওকে বাড়ি নিয়ে যাও। তো এখন দেখা যায় ওর ওখানে একটা ডক্টর আসে আর এক্সপেরিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। জিরোর বোন বলে এখন ওই ডগ পড়তে আর যে কোনো জিনিস বুঝতে পারে। আর দেখা যায় এখানে ওই ডগটা বসে বসে বই পড়ছিল। তখন ডক্টর জিজ্ঞেস করে যে এর মধ্যে কি কোনো সাইকোলজিক্যাল চেঞ্জ এসেছে। ও বলে সব ইন্ডিকেটর নরমাল নেমে রয়েছে আর কোনো রিজেকশন সিমটমও ছিল না। এখন ওই ডক্টরটা তার প্রশংসা করে। তখন জিরোর বোন বলে এখন শুধু কুকুরটার ক্লিনিক্যাল টেস্ট বাকি আছে। ডক্টর বলে তাহলে চলো এই রিসার্চে আরো পরিশ্রম করা যাক। তো পরের সিনে দেখা যায় জিরোর বোনের কাছে সেই ছেলেটা আসে যে এপিসোড 1 এর মধ্যে জিরোর বোনকে কাজের কথা বলতে গিয়ে মার খেয়েছিল। তো এখনো বলে আরেকটা কনফিউশন, বের হয়ে যাও এখান থেকে, আমার কাছে তোমার মতো লোকের সাথে কাজ করার কোনো সময় নেই। ছেলেটা বলে আমি এখানে এসেছি তোমাকে এখান থেকে বের হওয়ার কথা বলার জন্য, কারণ এই ল্যাবের স্পন্সর ডং ইয়াং আর ওয়াং ফ্যামিলির থেকে, কিন্তু ওরা দুই দল কিছু ঝামেলা করতে যাচ্ছে, তাই তোমার এখানে বিপদ রয়েছে। তো এখন জিরোর বোন একটু ভাবার পর বলে নতুন চেয়ারম্যান হচ্ছে ডং ইয়াং, এখন ওরা দুজন একসাথে মিলে কিছু করছে, তাই আমার ডক্টর কিনকে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। ওই ছেলেটা তখন বলে এটা কিন্তু হিরোগিরি দেখানোর সময় নয়। এটা শুনে জিরোর বোন অ্যাটিটিউডের সাথে বলে আমি কোনো স্বার্থপর নই যে আমার সাথীদের বিপদে ফেলে যাব, আর এই জিনিসটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ, আমি খেয়াল রাখবো। তো জিরোর বোন যাওয়ার পর দেখা যায় ও কাউকে কল করে আর বলে হেভেন স্কোয়াডকে পাঠাও লিংওয়ানকে যেন আমার ঘরে এনে দেয় সেফ রাখার জন্য। তো আমাদের জিরোর বোনের নামটা হচ্ছে গিয়ে লিংওয়ান, আর এটা আমি এইমাত্রই জানতে পেলাম, তাই এখন থেকে আমরা জিরোর বোনকে লিংওয়ান বলে ডাকবো। তো যাই হোক, পরের সিনে দেখা যায় আমাদের জিরো জানচেনের সাথে কোথাও যাচ্ছিল আর তখনই জিরো কিছু একটা নোটিস করে, তাই দৌড়ে সেখানে যেতে শুরু করে। আর তারপর সেখানে গিয়ে একটা মেয়েকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে তুমি প্রফেসর কিনের ফ্যাসিলিটিতে নজর কেন রাখছিলে। তো জানচেন তোমার গোপন ওয়েপেনটা ব্যবহার করার সময় এসে গেছে। এখন জানচেন বলে আচ্ছা চলো তাহলে এই মেয়েটাকে পিউরিফাই করা যাক। তো এই সিনটা এখানেই কাট হয়ে যায় আর আমাদের দেখানো হয় একটা ছাদের উপর কিছু লোক রয়েছে আর তারা বলছিল 001 এখনো আসলো না কেন। আর তখনই সেখানে জিরো এসে ওই মেয়েটাকে তাদের কাছে দিয়ে বলে তোমরা কি এর কথাই বলছিলে। তখন এই মোটু জিরোকে বলে তুমি ওর সাথে কি করেছো। জিরো বলে আগে আমার কোশ্চেনের উত্তর দাও যে তোমরা এখানে কি করছো। আর এটা বলেই সে সবগুলোকে একদম মেরে ল্যাটা ব্যাটা করে দেয়। তখন জানছেন ওই মোটুর কাছে থেকে একটা মেডেল পায়, যেটা ছিল 8 গ্রেড ফ্যামিলি থেকে একজনের, আর এটা মূলত লং ক্লেনের হয়ে থাকে। এখন হঠাৎ জিরো লং ইউন সেন্টের কথা মনে পড়ে যায়, আর এই লং ইউন সেন্টটা হচ্ছে ওই ছেলেটাই যাকে আমরা কিছুক্ষণ আগে জিরোর বোনের সাথে কথা বলতে দেখেছিলাম। যাই হোক, এখন জিরো বলে আমি বুঝতে পেরেছি ওই চুতিয়া এখন আমার বোনের পেছনে পড়ে রয়েছে, তাই ওকে এবার বোঝাতেই হবে। তো পরের সিনে দেখা যায় ওই সেই ছেলেটার কাছে একটা কল আসে আর ও এখন জানতে পারে যে ওর পাঠানো হেভেন স্কোয়াডটা হেরে গেছে, এর সাথে ওরা সবাই তাদের স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। তো ও এখন বলে ওদেরকে হসপিটালে পাঠিয়ে দাও ট্রিটমেন্টের জন্য। তো এরপর সে মনে মনে বলতে থাকে হেভেন স্কোয়াড হচ্ছে এর অ্যাঙ্কারদের স্কোয়াড, তারপর ওরা হেরে গেল আর এর সাথে ওদের স্মৃতিশক্তিও হারিয়ে ফেললো। এমন কাজ করার ক্ষমতা তো শুধুমাত্র একজনেরই রয়েছে, আর সেটা হচ্ছে ডং ইয়াং। কিন্তু ডং ইয়াং, আমি তোমাকে কখনোই লিংওয়ানের কোনো ক্ষতি করতে দেব না। তো ভাই মনে হচ্ছে ও আমাদের জিরোর বোনকে পছন্দ করে, সেই কারণেই তার আমাদের জিরোর বোনকে নিয়ে এত চিন্তা। তো পরের সিনে দেখা যায় জিরো জানচেনকে নিয়ে ওর বোনের কাছে এসেছে আর তারপর তাকে একটা লকেট পরিয়ে দেয় আর বলে যদি কখনো কোনো সমস্যায় পড়ে যাও তাহলে এই বাটনটায় চাপ দিও, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বাঁচাতে এসে পড়বো। তো দেখা যায় ও জিরোকে কিছু একটা বলতে নেয় কিন্তু আবার থেমে যায় আর মনে মনে বলে এই সমস্যার মধ্যে আমি আমার ভাইকে জড়াতে পারবো না। আর তারপর সে জিরোকে ওই ডগটাকে নিয়ে এখান থেকে যেতে বলে। তারপর জিরো জানচেনকে বলে চলো এটাকে তোমার ঘরে নিয়ে যাওয়া যাক, তাছাড়াও তুমি তো এমনিতে অনেক বড় লোক তাই না। জানচেন বলে আমার টাকা তো মনে হয় গাছে ধরে যে আলতু ফালতু খরচ করবো খালি। তো ওরা এই বিষয় নিয়ে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় আর পরের দিনে দেখা যায় শিশান হান্ডোমের ওপর নজর রাখছে আর তারপর হান্ডোমের বাসার সামনে একটা কার আসে, এটা দেখে শিশান জিরোকে ইনফর্ম করে দেয় এটার ব্যাপারে। এদিকে দেখা যায় ওই কার থেকে একটা ছেলে নামে যার সাথে বড় বড় কতগুলো রোবট ছিল। এখন হান্ডোম বলে ধন্যবাদ ইয়াং মাস্টার জিহাও। ও বলে আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমি যদি না আসতাম তাহলে তুমি কি নাকি ঝামেলা দাঁড় করিয়ে দিতে। কি ঠিক বলছি না আমার ভবিষ্যতের বউ। এখন হান্ডোম তার মুখ থেকে ওর হাত সরিয়ে বলে চলো যাওয়া যাক। ও তখন বলে ওয়াংরিওকে সাহায্য করার জন্য ধন্যবাদ। হান্ডোম বলে তোমার প্ল্যানটা হচ্ছে ডিসগাস্টিং, যেটা শুনে ওই ছেলেটা রেগে গিয়ে ওর গলা চাপ দিয়ে ধরে আর বলে যদি ওই বুইরাটা তোমাকে বিয়ে করার আগে ধরতে মানা না করতো না তাহলে এখন তোমার
তোমার মুখে অন্য কিছু ঢুকিয়ে দিতাম। তো ভাই সমাজ মে আয়া আপ লোগো কো, সে হান্ডমের মুখে কি ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে। যাই হোক, হান্ডম ওকে বলে যদি আমাকে এতই অপছন্দ করো তাহলে মেরে দিচ্ছ না কেন। তখনও বলে না না, আমি তোমাকে এত সহজেই মারবো না। আচ্ছা যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। আর তখনই দেখা যায় সেখানে মাসাল অ্যালায়েন্স এসে পড়েছে তাদের থামানোর জন্য, কিন্তু তখনই ওই ছেলেটার রোবট গুলো এসে তাদের ঘিরে ফেলে। এখনো বলে চলো আগে আমি নিজেকে ইন্ট্রোডিউস করি, আমি হচ্ছি ওয়াং জিহাও আর এর সাথে মিস হান্ডমের ফিয়ন্সে। তখন হান্ডম তাদেরকে থামতে বলে, কিন্তু ওরা তারপরও মানে না, যে কারণে হান্ডম বলে আমি এসব নিজের ইচ্ছায় করছি, এখন তো তোমরা থামবে। এরা বলে কিন্তু আমরা তারপরও তোমাকে যেতে দেব না, তুমি যেটাই বলো না কেন। আর এটা বলে ওরা সেই রোবট গুলোর উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ওই রোবট গুলো তখন তাদেরই ধরে মারতে শুরু করে। আর দেখা যায় মাসাল অ্যালায়েন্সরা ওগুলোর সামনে টিকতেই পারে না। এদিকে ওয়াং জিহাও হান্ডমের চুল ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসায় আর বলে এখন ওরা মারা পড়বে শুধুমাত্র তোমার জন্য। হান্ডম তাকে ওদেরকে মারা বন্ধ করতে বলে, কিন্তু ওই রোবট গুলো তাদের মেরে একদম দাঁতটাত ভেঙে দিতে থাকে। এদিকে হান্ডম এখন জিহাওকে মারার চেষ্টা করে, আর তখনই বাইরে থেকে একটা গুলি আসে যেটা শিশান করেছিল, কিন্তু দেখা যায় জিহাও ওটাকে তার আঙুল দিয়েই ধরে নেয়, আর তারপর সেটা আবার তার আঙুল দিয়েই শুট করে দেয়, যেটা ডাইরেক্ট গিয়ে শিশানের গায়ে লাগে, যে কারণে সে গাছের থেকে নিচে পড়ে যায়। আর এখনো গাড়িতে বসেই তার পাওয়ার দিয়ে শিশানের উপর একটা অ্যাটাক করে দেয়, আর হান্ডমের মুখেও একটা পাঞ্চ মারে। আর এরপরও বলে ওদের ছেড়ে দাও, আমি তোমার সাথে যে কোনো জিনিস করতে রাজি আছি যদি ওদের ছেড়ে দাও তাহলে। তো জিহাও তখন ওর মুখ ধরে বলে মনে রেখো এটা তুমিই বলেছো, তো চলো লোকেশন চেঞ্জ করা যাক, তাছাড়াও আমি বোর হচ্ছিলাম। তো এখন সে হান্ডমকে নিয়ে এখান থেকে চলে যায়, আর দেখা যায় শিশান এখনো নিচে পড়ে রয়েছে। তখন ওয়াং জিহাওয়ের একটা রোবট তার কাছে এসে পড়ে, আর রোবটগুলো সব টার্গেটকে মেরে ফেলার অর্ডার পেয়ে যায়, যে কারণে এই রোবটটা শিশানকে মেরে ফেলতে যাচ্ছিল। আর এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়, তাই আমরা সামনের এপিসোডে দেখতে পাবো যে শিশানের সাথে কি হয়। তো ভাই আজকেও আমি আপনাদের জন্য দুইটা এপিসোড একসাথে আনতে পারলাম না, কারণ আমি একা একদিনে বেশি একটা বড় ভিডিও তৈরি করতে পারি না, এজন্যই আপনাদের প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য একটা করে এপিসোড দিতে হচ্ছে। তো আপনারা কিন্তু এর জন্য মন খারাপ করবেন না, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।